হাসপাতালের বেডে মুমূর্ষু রোগী আর বাইরে রক্তের জন্য স্বজনদের ছুটাছুটি। মানুষের এমন অসহায় মুহূর্তই এখন এক শ্রেণীর অসাধু চক্রের উপার্জনের হাতিয়ার। রক্তের জরুরি প্রয়োজনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট কিংবা সাহায্য চাইলেই সক্রিয় হয়ে ওঠে ওত পেতে থাকা প্রতারক চক্র। ভুয়া রক্তদাতা সেজে গাড়ি ভাড়ার দাবি কিংবা নাস্তার কথা বলে টাকা নিয়ে কেটে পড়ার মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত। আরো জানাচ্ছেন মাসুদ সুমন, ক্যামেরায় ছিলেন মাহমুদুল হাসান। গেল বৃহস্পতিবার গাজীপুরের কালীগঞ্জ থেকে মুমূর্ষু অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে দ্রুত পিজি হাসপাতালে ছুটে আসেন রানা সরকার। চিকিৎসকরা জানান জরুরি ভিত্তিতে প্রয়োজন 14 ব্যাগ রক্ত, সময় কম, দুশ্চিন্তা আকাশচুম্বী। উপায় না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জরুরি রক্তের পোস্ট দেন রবিউল, কিন্তু রক্তের ব্যবস্থা হওয়ার আগেই তার ফোনে হানা দেয় প্রতারক চক্র। একটা ফোন আসলো আমার কাছে যে আমি কলাবাগান থানার এসআই রকিবুল ইসলাম বলতেছিলাম, আপনার কি সমস্যা, আপনার নাকি ব্লাড লাগবে, এরকম একটা নিউজ পাইছি। তখন তারা বলতেছে আমি 6 জন ডোনার আছে, আমি পাঠাই দিতেছি, আপনি ম্যানেজ করেন আর 2000 টাকা তাড়াতাড়ি আমাকে বিকাশ করেন। একই নির্মম বাস্তবতার শিকার খুলনা থেকে পঙ্গু হাসপাতালে আসা রকিবুল ইসলামও। রক্ত ও জরুরি সহায়তার নামে তার কাছে টাকা দাবি করেন অন্তত 25 জন প্রতারক। টাকা পাঠানোর পরপরই যথারীতি নম্বর বন্ধ। একজনকে বললে দেখা যায় আরো 2-3 জন আসতেছে। এমনও ফেস করতেছি যে আমাদের কাছে অনেক রক্ত আছে, মানে যাইতে পারতেছে না, স্কুল মাদ্রাসায় পড়াশোনা করে, এদের টাকা দিতে হবে। এইভাবে আমাদের কি বিকাশের জন্য বা বিকাশে বা আর্থিক লেনদেনের জন্য কথা বলা হয়েছে। রক্তের আড়ালে এই সিন্ডিকেটের অনুসন্ধানে নামে নিউজ 24 উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাত্র একদিনেই সামনে আসে এমন অন্তত 50টি অভিযোগ, যেখানে প্রতারণার ধরনও ভিন্ন। আমি বললাম আমি যে আপনাকে 1050 টাকা ক্যাশ দিলাম, ওইটা আমার নগদে ব্যাক দেন, তাহলে আমি আবার আপনাকে টাকা পাঠাচ্ছি। বলে যে না, ওইটা তো ফর্ম পূরণ করার জন্য, আর এইটা হলো ডোনারের যাতায়াত খরচ। বলে তো টাকা পাঠানোর পর আর কোনো খোঁজ নাই, তারা এইভাবে মেসেজ সিনও করতেছে না, ব্লক করে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মানুষের আবেগ ও সরলতাকে পুঁজি করে যারা এই জঘন্য অপরাধ করছেন তাদের দমনে কড়া সতর্ক বার্তা দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অবশ্যই আইনের আশ্রয় নেবেন। আইনের আশ্রয় নিলে পুলিশ তদন্ত করে সেই সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে শনাক্ত করতে সক্ষম হবে। জরুরি মুহূর্তে রক্তের অভাব যেমন রোগীর প্রাণ কেড়ে নিতে পারে, তেমনি এমন জঘন্য প্রতারণা ভেঙে দিচ্ছে অসহায় মানুষের শেষ আশাটুকু। সচেতনতা আর অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তিই পারে লাল রক্তের এই কালো ব্যবসা বন্ধ করতে। এক ব্যাগ রক্তে যেমন বেঁচে যায় একটি প্রাণ, তেমনি সামান্য একটি অবহেলায় হতে পারে বড় ধরনের ক্ষতি। তাই এই গুরুত্বপূর্ণ সময়ে রক্ত খোঁজার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কাউকে বিশ্বাস না করাই হবে বুদ্ধিমানের কাজ। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।